বলা হয়ে থাকে পুরো ভারত ভ্রমণ করা মানে সমগ্র পৃথিবীর অর্ধেক ভ্রমণ করা। আপনি শুনে অবাক হবেন, এই ভারতে 2018 সালে সবচেয়ে বেশি ট্যুরিস্ট এসেছে প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে, যার পরিমাণ 13,80,000-এরও কিছু বেশি। যার মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা ভারতে আসেন শুধুমাত্র চিকিৎসা সেবা নেয়ার জন্য। আমরা তাদের মধ্যে একজন। আমাদের আজকের গন্তব্য ঢাকা থেকে আগরতলা হয়ে বিমানযোগে চেন্নাই ভাগে ভাগ করেছি, যার মধ্যে আজকের পর্বে আপনারা দেখবেন মাত্র 800 টাকায় কিভাবে ঢাকা থেকে আগরতলা যাবে। ঢাকা থেকে আখাউড়ার ডিরেক্ট কোনো ট্রেন নেই। যেহেতু আমাদের ফ্লাইট ছিল দুপুর 1:15-তে আগরতলা থেকে চেন্নাই, সেজন্য আমরা চাচ্ছিলাম যতটা দ্রুত আগরতলা পৌঁছে যাওয়ার জন্য। কারণ বাংলাদেশ পার্টে এবং ইন্ডিয়ান পার্টে যে ইমিগ্রেশন থাকে সেখানে অনেক সময় কিছুটা লেট হয়ে যায় রাস্তাঘাটের ব্যাপার, সেজন্য আমরা চাচ্ছিলাম যতটা দ্রুত পৌঁছা যায়। তো সেজন্য আমরা যেটা করি, ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস এই ট্রেনটিকে পছন্দ করি। এটি সকাল 6:35-এ কমলাপুর স্টেশন থেকে ছেড়ে 9:30টার মধ্যে আজমপুর স্টেশনে যেয়ে পৌঁছায়। আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া ক্রস করেছি। ব্রাহ্মণবাড়িয়া ক্রস করার পরে রেল লাইনটি দুভাগে ভাগ হয়ে যায়। একটি অংশ চলে যায় সিলেটের দিকে এবং অপরটি চলে যায় আখাউড়া হয়ে কুমিল্লা হয়ে চট্টগ্রামের দিকে। তো আমরা এখন সিলেটের দিকে যে অংশটি চলে যায় সেটি দিয়ে আজমপুরের স্টেশনে নেমে যাব। আর কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে যাব আজমপুর রেল স্টেশনে। চারপাশের পরিবেশটা তখন ভীষণ রকমের ফ্রেশ ছিল এবং খুবই সুন্দর লাগছিল চারপাশটা। আর কিছুক্ষণের ভিতরেই আমরা আখাউড়া স্থলবন্দরে পৌঁছে যাব। তো সেখানে যে আমাদেরকে প্রথমে 500 টাকা ট্রাভেল ট্যাক্স দিতে হবে। এই ট্রাভেল ট্যাক্সটি আপনি বেনাপুল দিয়ে যান অথবা ট্রেন দিয়ে যান অথবা আগরতলায় দিয়ে যান, আপনি যে রুটেই যান না কেন আপনাকে এটি পে করতে হবে। তো আমরা প্রথমে এই 500 টাকা ট্রাভেল ট্যাক্সটি পে করি এবং তারপরে বাংলাদেশ সাইডে আমাদের যাবতীয় কাজ শেষ করে আমরা পৌঁছে যাই ইন্ডিয়ান ইমিগ্রেশন। এই পুরো প্রক্রিয়াটি ভিডিওতে দেখানো সম্ভব হয়নি, যেহেতু বাংলাদেশ কাস্টমস তাদের অফিসের ইনসাইডে ভিডিও ক্যামেরা অ্যালাউ করে না, যার কারণে আমি সেই ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারিনি। আপনাদের সাথে আবারও দেখা হবে আগরতলাতে ইমিগ্রেশন কমপ্লিট করার পরে। তো সেই অংশটুকু আমাদের কমপ্লিট করতে সময় লেগেছে মাত্র 30 মিনিট। তো এই সময়টার পরেই আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার। ইমিগ্রেশন কমপ্লিট, আমরা এখন আছি ভারত সীমানায়। তো এখন যতটা ভিতরে ঢুকবো পরিবেশটা একটু একটু করে চেঞ্জ হবে। হয়তো আপনারা দেখছেন যে যত ভিতরে যাচ্ছে তত পরিবেশটা চেঞ্জ হয়ে যাবে। এটাই আসলে কাঁটাতারের এপার এবং ওপারের মধ্যে পার্থক্য। আপনি পৃথিবীর যে কোনো দেশেই একটি দেশ থেকে তার পার্শ্ববর্তী দেশে যখন যাবেন, হয়তো একটি কাঁটাতারের বেড়া, কিন্তু সেটি পার হলে দুই প্রান্তের দুই ধরনের চিত্র দেখা যায়। তো দেখতে দেখতে আমরা হয়তো কিছুক্ষণের ভিতরে পৌঁছে যাব আগরতলা এয়ারপোর্ট। আগরতলা বর্ডার থেকে আগরতলা এয়ারপোর্টে যেতে সময় লাগে মাত্র 25 মিনিটের মতো। বর্ডার থেকে এয়ারপোর্টে আসার জন্য আমরা একটি অটো ভাড়া করি, যেটি নেয় 120 রুপির মতো, বাংলাদেশি টাকায় 150 টাকার মতো। তো সেটিকে যদি আবার আমি হিসেব করি তাহলে জনপ্রতি 75 টাকা করে পড়ে। এই হচ্ছে আমাদের পুরো ভ্রমণের খরচ, এর বাহিরে আর আমাদের কোনো খরচ হয়নি। তো সবগুলো খরচ যোগ করলে যেটা দাঁড়ায়, ট্রেন বাবদ 165 টাকা, কফি বাবদ 20 টাকা, রিক্সা 40 এবং ট্রাভেল ট্যাক্স হচ্ছে 500 এবং সর্বশেষ অটো ভাড়া ইন্ডিয়ান সাইডে যায় 75 টাকা। এই সব মিলিয়ে হচ্ছে যে আমাদের 800 টাকা। এই 800 টাকায় আপনি চাইলে ঢাকা থেকে আগরতলায় চলে আসতে পারেন।